হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরআরবি এএলপি 2024-এর যে পরীক্ষাটি হলো তার 27/11/2024-এর সেকেন্ড শিফটের সবকটি ম্যাথের কোশ্চেন সমাধান করে দেব। ভিডিওটি তোমাদের আপকামিং টেকনিশিয়ান, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্রুপ ডি সব পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এটি আমাদের ম্যাথের 8 নম্বর শিফট চলছে। এর আগে আমি যে 7টা শিফটের প্রশ্ন সমাধান করে দিয়েছি তার প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংকও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, সেখানে সব ইম্পর্টেন্ট পিডিএফ এবং আপডেট ভিডিওর দেওয়া হয়, ঠিক আছে। তো আমি রিজনিংয়ের কোশ্চেনগুলো এর আগে অন্য শিফটে সমাধান করে দিয়েছি, তার প্লেলিস্টও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, চেক করে নিও। আর এই শিফটে প্রথম অঙ্কের প্রশ্ন রয়েছে 9 নম্বরে। বলেছে 24% হ্রাসের পরে একটি পণ্যের দাম 988 টাকা হয়, ওই পণ্যের প্রকৃত দাম কত? তো 24% হ্রাস হয়েছে, তো প্রকৃত দাম কত? 100%, তার থেকে 24 বাদ যদি দেই তাহলে হবে 76%। 76% মানে 988, দরকার প্রকৃত দাম মানে 100 কত। তো এবার আমাদের 6-এর সাথে কত গুণ করলে 8 আসে? 3 গুণ করলে 3 6 18, তার মানে 1300 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 76 দিয়ে এটাকে ভাগ করবে, 13 পাবে, তো 1300 অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। এইবারে আমাদের 13 নম্বর প্রশ্ন, জুম করে সেট করে নিলাম প্রশ্নটাকে। বলেছে 12টি কলম এবং 7টি পেন্সিলের দাম 233 টাকা, যদি একটি কলমের দাম 1.5 টাকা হ্রাস পায় এবং একটি পেন্সিলের দাম 1 টাকা বৃদ্ধি পায়, তাহলে দুটি কলম ও 3টি পেন্সিলের দাম 48 টাকা হয়, দুটি কলম ও 3টি পেন্সিলের প্রকৃত মূল্য কত? দেখো এখানে দুটো কলম 3টে পেন্সিলের প্রকৃত মূল্য জানতে চেয়েছে, তো ডাইরেক্ট এইখান থেকে আমাদের সমাধান হয়ে যাবে। এইখান থেকে যদি করি, বলেছে একটি কলমের দাম 1.5 টাকা কি হচ্ছে হ্রাস পায়, তাহলে দুটো কলমে কত হ্রাস পাবে? 2 গুণ 1.5, তাই না, এত হ্রাস পাবে। এবার হ্রাস পাচ্ছে তাই মাইনাস দিলাম। এবার পরে বলেছে একটি পেন্সিলের দাম 1 টাকা বৃদ্ধি পায়, তাহলে 3টে পেন্সিলের দাম কত বাড়বে? 3টে পেন্সিলের দামে 3 গুণ 1 বাড়বে। তো এখান থেকে দেখো 2 গুণ 1.5 করলেও 3, আর 3 1 3, তো দেখো এটা আমাদের -3, এটা +3, কাটা চলে গেল, তার মানে আলটিমেটলি আমাদের কোনো পরিবর্তন হলো না দামের, তাই না। অর্থাৎ যেটা আসল দাম সেটাই আমাদের কত? 48, কারণ বাড়া কমার পরে 48 হচ্ছে, তো অর্থাৎ কোনো পরিবর্তনই হয়নি বাড়া এবং কমার ফলে। তাহলে আমাদের পরিবর্তন যখন হয়নি তাহলে এটাই আসল দাম, তাহলে দুটি কলম 3টি পেন্সিলের প্রকৃত মূল্য 48 টাকা, ঠিক আছে। নেক্সটে যাই। এইবারে আমাদের 15 নম্বর প্রশ্ন, বলেছে 42-এর বর্গ কত? তো 42-এর বর্গ কত হয়? 1764। 42-এর বর্গ 1764 কিভাবে বর্গ করে সেটা তোমাদের শিখিয়েছি, স্কোয়ার করা শর্টকাটে। আর এখানে তুমি অপশনগুলো দেখেও বুঝতে পারছো যে 40-এর বর্গ করলেই তো আমাদের 1600 হয়, তো এটা 1600-র কম, এটাও কম, আর এটা 1600-র বেশি, কিন্তু মাত্র 64 বেশি। তো 40 আর 2 42-এর বর্গ করছি, তো মাত্র 64 বেশি হবে না, তার মানে এটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আর বর্গ করার যে মেথড আছে সেটা দিয়ে করলেও তুমি, মানে ট্রিক যেটা শিখিয়েছি আমি তাই দিয়ে করলেও শর্টকাটে হয়ে যাবে। এবার আমাদের এটা 17 নম্বর না। বলেছে নির্দিষ্ট ডেটার সংখ্যাগুরু মান 24.6 এবং গড় হলো 20.1, অভিজ্ঞতামূলক সূত্র ব্যবহার করে সেই ডেটার মধ্যমা বের করো। তো আমরা জানি সংখ্যাগুরু মান মানে মোড, মানে 24.6, মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ানের বাংলা হলো মধ্যমা, 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ কি হবে? মিন, মিন মানে কি? গড়, তাহলে গড় আমাদের রয়েছে 20.1। তো এবার আমাদের এখান থেকে দেখো 3 গুণ মধ্যমা সমান এইটা কি আছে? 20 দুগুণি 40.2, তো 40.2টাকে যদি ওপাশে নিয়ে যাই, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে এর সাথে 40.2 যদি আমি যোগ করি তাহলে 6 2 8.4 4 2 6, তো 64.8 হচ্ছে, ঠিক আছে। আমি এটাকে ওপাশে নিয়ে গেলাম, যোগ করলাম এটার সাথে 64.8, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে 3 দুগুণি 6, 3 ষোলং 48, তো এক ঘর আগে দশমিক ছিল, তাহলে এখানে দশমিক বসিয়ে দিলাম, মধ্যমা কত হলো? 21.6, ঠিক আছে, ক্লিয়ার। দেখো এইগুলোর জন্য তোমার কয়েক সেকেন্ড করে সময় লাগবে সমাধানে। এইবারে আমাদের 18 নম্বর প্রশ্ন, বলেছে একজন ব্যক্তি 25% লাভে একটি পণ্য বিক্রি করেন, যদি তিনি এটিকে 20% কম দামে কিনে 10.5 টাকা কম 50 টাকা কম দামে বিক্রি করতেন, তাহলে তিনি 30% লাভ করতেন, পণ্যটির ক্রয় মূল্য কত? তো এখানে আমাদের সিপি আর এসপি,
বলেছে 25% লাভে একটি পণ্য বিক্রি করে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 125 টাকা। এবার যদি সেটাকে 20% কমে কিনতো, তো 100 টাকার জিনিস 20% যদি মাইনাস করি তাহলে আমাদের কত 80 টাকা হয়ে যাবে। যদি 80 টাকায় কিনতো, লাভ হতো 30%। তো 80তে 30% লাভ করা মানে কত, 80 30% করলে শতাংশের জন্য দুটো এই শূন্য আর এই শূন্য কাটা চলে যাবে, 3 8 24 হবে, তাই না? তাহলে 80তে 24 লাভ করা মানে হলো তোমার 104। 80তে 24 লাভ করলে হয় 104, তাই না? তো এবার আমাদের এখানে কি বলেছে দেখো, বলে দিয়েছে যে 10.50 কম দামে বিক্রি করতেন। তো এখানে কত কমে বিক্রি হচ্ছে, 125 থেকে 104 গেলে 21 কমে বিক্রি হচ্ছে, আর 21 মানেই বলেছে 10.5। 10.5কে ভগ্নাংশে নিলে হবে 21/2। তো 21 মানে যদি এত হয়, 1 মানে কত হবে, 21 দিয়ে 21কে কাটলে একবার যাবে, তার মানে 1/2। 1 মানে কত, হাফ। চেয়েছে কি, পণ্যটির ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত, 100 ছিল, তো 100 মানে কত হবে, এর সাথে হাফ গুণ করব, 50 হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে এই যে গুণগুলো করছি, এগুলো কি করা লাগে, তো মৌখিকভাবে মানে মনে মনে হিসাব করা যায়, তাই না? চলো এইবারে আমাদের 20 নম্বর প্রশ্ন, এটা বড়ই আছে লেখাটা। বলেছে রমেশ এবং সুরেশের মাটির বাড়ির উচ্চতা যথাক্রমে 8 সেমি ও 15 সেমি। তো 8 সেমি আর 15 সেমি, ঠিক আছে। বাড়ি দুটো একে অপরের থেকে 24 সেমি দূরত্বে, তো এই দূরত্ব হলো 24। বলেছে বাড়ির শীর্ষবিন্দু দুটি একে অপরের থেকে কত দূরে, মানে এইখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা জানতে চেয়েছে। তো এখান থেকে আমরা একটা দাগ দিলে এইটাও 24 হবে, এটা 24 হলে নিচের এটা 24, এটাও 24, আর এইটুকু 8 হলে উপরেরটা কত হবে, 7 হবে, তাই না? আমাদের এখান থেকে এইটুকু 7 হবে, তাহলে 7 24, তাহলে এটা হবে 25। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 7 24 25 কি হয়, ট্রিপলেট গঠন করে। তাহলে আমাদের 25 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইটা কত, 25। নেক্সট, এবারে আমাদের 28 নম্বর প্রশ্ন। চলো এটাকে জুম করে নিই একটু। বলেছে একজন বিক্রেতা একটি পণ্যের মুদ্রিত মূল্যের উপর 30% ছাড় দেন, পণ্যটির বিক্রয় মূল্য এত হয়। তো 30% ছাড় দেন মানে দাম রাখে 70%, তাই না? 70% মানেই কত বলেছে, যেটা দাম রাখে সেটাই বিক্রয় মূল্য। তো 70 এত মানেই হলো 1 2 4 6 0, তাহলে চেয়েছে মুদ্রিত মূল্য, তো 100% মানে কত, করলেই অ্যান্সার বেরোবে। তো এখানে আমাদের এই 0 0 কাটা 7 দিয়ে যদি কাটি, 7 দিয়ে কাটলে 7 1 7, 5 4 54, 6 7 42, 7 7 49, ঠিক আছে, 7 7 49, তো 49 আছে কত, তাহলে 54 হবে, 5 হলে 5 6 56, 7 8 56, 178 গুণ 100 করলে হয়ে যাবে অপশন সি, ডি এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 17800। চলো নেক্সটে যাব। এইবারে দেখো 29 নম্বর, বলেছে যদি x + 1/x 4 হয় তাহলে এত কত। তো x + 1/x যদি আমাদের a হতো, তাহলে এইটা হতো a² - 2। তো যেহেতু 4 হয়েছে তাই এটা হয়ে যাবে 4² - 2। তো 4² 16 থেকে 2 গেলে 14 আমাদের অ্যান্সার। ঠিক আছে, প্রশ্নটিতে বলেছে একটি আয়তক্ষেত্রাকার ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 6500 সেমি স্কয়ার এবং এর মধ্যস্থিত জলের আয়তন 2.6 ঘনমিটার, ট্যাঙ্কে থাকা জলের গভীরতা নির্ণয় করো। তো এখানে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে আমরা যদি গভীরতা বা উচ্চতা একই জিনিস, ঠিক আছে, কারণ যতটা গভীর উপর থেকে যদি দেখি সেইটাই নিচ থেকে দেখলে উচ্চতা হয়, তাই না? তাহলে আমাদের ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা করলেই আমরা কি পাই, আয়তন পাই, বা গভীরতা গুণ করলে আয়তন পাই। তো 6500 ভূমির ক্ষেত্রফল গুণ আমরা যদি এইচ করি, তো এটাই হলো আয়তন। এইটা সমান সমানই এখানে আয়তন বলেছে 2.6 জলের। এবার এটা রয়েছে মিটারে, এটা রয়েছে সেমিতে। তো সেমিটাকে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব, কিন্তু এটা সেমি স্কয়ার, তাহলে 100 স্কয়ার দিয়ে ভাগ করতে হয়, মানে 100 গুণ 100 দিয়ে ভাগ করব, তাহলে এটা আমাদের চলে যাবে মিটার স্কয়ারে। তো এবার কাটাকাটি করব, দেখো এই শূন্য কাটা এখানে কাটা, 5 দিয়ে 5 13 65, 5 20 100, 13 দিয়ে যদি এখানে কাটি 13 দুগুণি 26, তো 20 দুগুণি 40, তো এই সমান সমান 40.1 ঘর আগে 4 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, 4 মিটার। ক্লিয়ার? চলো নেক্সটে যাব। আচ্ছা, এইবারে দেখো আমাদের 39 নম্বর প্রশ্ন, বলেছে একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত সেমি স্কয়ার হলে গোলকের ব্যাস কত। তো
তো এখানে আমাদের গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার সূত্র আমরা জানি। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 4 ইন্টু পাই, পাই এর মান বলে দিয়েছে 22/7, বা না বললেও এটাই ধরতাম 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, সমান এইটা হবে, কারণ এটাই ক্ষেত্রফল। তো 7 দিয়ে করে 4 7 28, 28 আর 4 32 2, হাতে হাতে থাকে 3, 7 দুগুণী 14 আর 3 17 7, হাতে আমার 1, 7 একে 7 আর 1 8, 7 দুগুণী 14, ঠিক আছে। তো এবার কাটাকাটি করতে হবে। তো এখানে এত 22 হবে আমাদের, নিচের 7 7 কাটা, 11 দিয়ে কাটলে 11 দুগুণী 22, 11 দিয়ে এটাকে কাটলে 11 একে 11, 38, 3 11 33, 57, 5 11 55, 11 দুগুণী 22। এবার 4 দুগুণী 8 দিয়ে যদি কাটি তাহলে 8 একে 8, 8 আর 5 13, 5 5 55, তো 6 48, 7 8 56, 6 8 48, 48 আছে কত হলে 55 7 72, 8 নং 72। তো আর সমান সমান কত হবে? 169 এর বর্গমূল মানে 13। চেয়েছে ব্যাস, তো ব্যাস হলো 2r, তো 13 দুগুণী 26 আমাদের অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড। চলো নেক্সটে যাই। এইবারে 41 নম্বর বলেছে একটি ভগ্নাংশের লবের সাথে 2 ও হরের সাথে 5 যোগ করা হলে, তো লব x আর হর y ধরলে এর সাথে 2 আর এর সাথে 5 যদি আমরা যোগ করি তাহলে ভগ্নাংশটা হবে 1/2। তো এখান থেকে সমাধান করলে কি পাবো? 2x + 4 = y + 5, তো 2x - y, 4 ওপাশে গেলে হয়ে যাবে 1, 5 থেকে 4 বিয়োগ হলে 1। আবার কি বলেছে? আবার ভগ্নাংশটির লব ও হর উভয়ের থেকে 2 বিয়োগ করলে, তো x/y যদি 2 বিয়োগ করি তাহলে 1/3 হবে। তাহলে 3x - 6 আর y - 2, y এ পাশে আসলে 3x - y, 6 ওপাশে গেলে দেখো 6টা প্লাস হয়ে যাবে, তাই না? মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তো 6 থেকে 2 গেলে 4 হয়ে যাবে। এবার এই দুটোকে আমরা যদি সমাধান করি, মানে অপনয়ন করি, দেখো এই এইটাকে আমি এখানে লিখছি 3x - y = 4। তো এবার আমরা কি করি? মাইনাস প্লাস মাইনাস, y কাটা, 3x থেকে 2x গেলে x, 4 থেকে 1 গেলে 3, তো x এর মান বেরোলো 3। x যদি 3 হয় তাহলে y কত হবে? দেখো x এখানে মান বসিয়ে দিই, 3 3 9, তো -y = 4 বিয়োগ 9, তো y হলো 5, ঠিক আছে। তো এদের পার্থক্য কত? 2, এটাই চেয়েছে, ধনাত্মক পার্থক্য, ঠিক আছে। হর ও লবের ধনাত্মক পার্থক্য কত? 2। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে আমাদের 42 নম্বর বলেছে এত এর গাণিতিক গড় নির্ণয় করো। তো গাণিতিক গড় করার জন্য আমাদের কি যোগ করতে হবে? তো 1 4 1 5, 5 8 13, 13 4 17, 17 2 19, 19 19 আর এখানে 19 আর 8 যদি করি 27, 27 আর 3 30, 30 6 36 এর 6, হাতে 3, হাতে 3 3 6 2 8 1 9 1 10 1 11 1 12, তো 126 সংখ্যা আছে কয়টা? 4 1 5, আর এখানে 4, 9 খানা সংখ্যা, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 9 1 কে 9 প্রথমে, তারপরে তোমার 36, 4 নং 36, তাহলে 14 হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার? চলো প্রশ্নটিতে বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 24 40 এবং 56 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে নির্ণয় করো। তো এখানে দেখো আমাদের 24 মানে 3 8 24, তাহলে 8 দ্বারা সংখ্যাটা বিভাজ্য হবে। তো 8 দ্বারা যদি চেক করি, তো এখানে আমাদের এইটা 8 দ্বারা বিভাজ্য, এটা যদি দেখি 3 8 24 না, এটা বিভাজ্য না, এটা যদি দেখি এটাও বিভাজ্য না, এটা যদি দেখি এটাকে 8 দ্বারা হয় এটাও বিভাজ্য। এবারে আমাদের এটা 7 8 56, তার মানে 7 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে 7 দ্বারা যদি চেক করি এইটা আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 7 দিয়ে এটাকে যায় কিন্তু এটাকে যায় না, ঠিক আছে। চলো নেক্সটে যাব। এইবারে আমাদের 49 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে বলেছে একটি দ্রবণে 250 গ্রাম জল এবং 25 গ্রাম কপার ক্লোরাইড লবণ আছে, দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব গণনা করো। তো এখানে টোটাল কতটা? জল আর কপার ক্লোরাইড লবণ মিলিয়ে 275, তার মধ্যে 25 হলো তোমার কপার ক্লোরাইড লবণ, তো ঘনত্ব জানতে চেয়েছে, তো এটাই হবে
টোটালের মধ্যে কতটা কপার ক্লোরাইড লবণ, তো শতকরা করলে কি হবে, 25 দিয়ে যদি কাটি, 25 একে 25, 25 11 275, তো 1/11 কত হবে, 9.09%। ঠিক আছে, নেক্সটে যাব। আচ্ছা, এইবারে আমাদের ডিআই প্রশ্ন রয়েছে, বলেছে বার গ্রাফটি পড়ে এখানে উত্তর করতে হবে হেডফোন ও মোবাইল ফোনের একত্রে মোট বিক্রয় কত। তো হেডফোন 10, মোবাইল ফোন 35, মোট হলো 45, মোট 45। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের 52 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত কোন ভগ্নাংশটি 2/3 থেকে বৃহত্তর এবং 4/5 থেকে ক্ষুদ্রতর। তো দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি এরটা বা 3-এরটা। কেন, তার কারণ হলো দেখো এদের পার্থক্য কত, 1, লবার হরের এখানেও 1 এখানেও 1, তো সব থেকে ছোটটাই ছোট, বড়টা বড় আর এটা মাঝারি। ঠিক আছে, মানে সংখ্যা যেটাই সব থেকে ছোট সেটা ছোট, যেটা বড় সেটা বড় হয়, আর যেটা মাঝারি সেটা মাঝখানেই থাকবে। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 62 নম্বর, বলেছে বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 5 বছরে এত মূলধন থেকে সরল সুদ হিসাবে 520 টাকা পাওয়া যাবে। তো আমরা কি জানি, এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100, 1300 ইন্টু টাইম হলো 5 আর বাই 100। তো এই দুটো শূন্য কাটা, এবার 13 দিয়ে করলে 4 13 40, 5 8 40। ঠিক আছে, অপশন 4-এরটা হলো কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। এইবারে 63 নম্বর, বলেছে যদি x/y 7/3 হয় তাহলে এত কত হবে। তো 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, আর 7 আর 3 যোগ করলে হবে 10, তা কাটাকাটি করলে 2/5। ঠিক আছে, নেক্সট। এইবারে 66 নম্বর, চলো এটাকে একটু জুম করে সেট করে নেই, সরি। বলেছে 8 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটে চলা একজন চোরকে 10 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটে চলা একজন পুলিশ তাড়া করছে। চোরকে পুলিশ তাড়া করছে মানে তারা কি একই দিকে যাচ্ছে, অর্থাৎ আপেক্ষিক বেগ মাইনাস হবে। তো 10 থেকে 8 গেলে 2 কিমি প্রতি ঘন্টা হলো আপেক্ষিক বেগ। চোরটি যদি পুলিশের থেকে 100 মিটার এগিয়ে থাকে তাহলে চোরটিকে ধরতে কত সময় লাগবে। তো 2 কিমি প্রতি ঘন্টা বেগ, এটাকে মিটার প্রতি সেকেন্ডে নিলে 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে 1 সেকেন্ডে এত মিটার, 100 মিটার যেতে কত সময়। কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে, 5 দুগুণী 10 দিয়ে এটাকে কাটলে 10, তো 18 10 কত, 180 সেকেন্ড, কারণ এটা আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে গেছি, তো সেকেন্ড থেকে মিনিটে নিলে কত হবে, 3 মিনিট। ঠিক আছে, 60 সেকেন্ডে 1 মিনিট, তোমার 180 সেকেন্ডে 3 মিনিট। নেক্সট। আচ্ছা, এবারে 67 নম্বর প্রশ্ন, বলেছে যদি 6 জন পুরুষ এবং 8 জন বালক একটি কাজ 10 দিনে সম্পন্ন করে, 26 জন পুরুষ ও 48 জন বালক একই কাজ 2 দিনে সম্পন্ন করতে পারে। তো দেখো এখানে আমাদের 2 দিয়ে যদি এটাকে কাটি 5 হচ্ছে, তাহলে 5 6 30 পুরুষ, আর এখানে আমাদের 26, এখানে তো এটা 1 হয়ে যাচ্ছে তাই না, তাহলে 26 একে 26, তো 30 থেকে 26 গেলে হয়ে যাবে 4 জন মেন ইকুয়াল টু, দেখো 5 8 40 জন বালক, আর এখানে আমাদের 48 জন বালক, তাহলে 48 থেকে 40 গেলে হয়ে যাবে 8 জন বালক। তো এখানে একজন মেন সমান সমান 4 দুগুণী 8, 2 জন বালক হবে। তো এবার এখানে আমরা কি করতে পারি, টোটাল ওয়ার্ক বার করে নিতে পারি, যেটা আমি এর আগে অন্য শিফটে দেখিয়েছি, সেম প্যাটার্নের কোশ্চেন ছিল, ডিজিটগুলো আলাদা ছিল সেখানে দেখিয়েছি। অথবা আমি কি করতে পারি, অথবা আমি যে কোনো একটা কনভার্ট করে নিতে পারি। দেখো 15 জন পুরুষ মানে কতজন বালক হবে, আমরা দেখছি একজন পুরুষ মানে 2 জন বালক, 15 জন পুরুষ মানে 30 জন বালক, তাহলে 30 20 50 জন বালক এটা। ঠিক আছে, এই দুটো মিলিয়ে হচ্ছে 50 জন বালক। তো আর এখানে আমরা যদি দেখি একজন পুরুষ 2 জন বালক, তাহলে 6 জন পুরুষ কতজন বালক, 6 জন পুরুষ হলো তোমাদের 6 দুগুণী 12 জন বালক, আর এটা 8 জন, তাহলে 12 আর 8 এটা হচ্ছে 20 এইটা হচ্ছে 20 জন বালক, আর এখানে হচ্ছে আমাদের 50 জন বালক। তো 20 জন বালক কত দিনে করতে পারে, 10 দিনে, প্রশ্নে তাই বলেছিল 10 দিন, তাহলে 50 জন বালক কত দিনে করবে। তো এখানে আমাদের এটা দিয়ে কাটলে 200 কে 4 বার যাবে, 20 10 কে 200, 50 দিয়ে 4 বার, অপশন 3-এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এবারে আমাদের 69 নম্বর, বলেছে ত্রিভুজ পি কিউ আর এর কোন কিউ কোন আর এর অন্তঃসমদ্বিখণ্ডক এস বিন্দুতে মিলিত হয়, যদি কোন পি 75 ডিগ্রি হয় তাহলে এটা কত। অর্থাৎ আমাদের পি কিউ আর যে ত্রিভুজ রয়েছে, এটা আমাদের পি, এটা কিউ, এটা আর, এই ত্রিভুজের এই পি কোণ এটা হলো 75, চেয়েছে এই দুটোর অন্তঃসমদ্বিখণ্ডক, এই দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মিলিত হচ্ছে, এই কোণের মানটা কত, এটা আমাদের এস। ঠিক আছে,
তো এই কোণটার মান কত হবে? আমরা জানি এই কোণটা কি হয়, এই কোণটা উপরে যে কোণটা থাকে 90 প্লাস উপরের ওই কোণটার অর্ধেক, ঠিক আছে। তাহলে আমাদের 90 যোগ 75-এর যদি অর্ধেক করি, 75/2 অর্থাৎ হবে 37.5। তো 90 আর 37.5 করলে 127.5। অপশন 4-এরটা কারেক্ট অ্যান্সার। এই সেম জিনিস কিন্তু তোমাদের পেইড কোর্সে করিয়েছি, যেটা এর আগে এসেছিল, ওয়াইসিটি বই থেকে আমি করে দিয়েছি। এবার আমাদের 71 নম্বর প্রশ্ন। তো একটু জুম করে নিই আগে। বলেছে স্বর্ণার ব্যয় তার সঞ্চয়ের থেকে 125% অধিক যদি তার ব্যয় 6% হ্রাস হয় এবং সঞ্চয় এত বৃদ্ধি পায়। তো দেখো আমাদের আয় মানে ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস। এক্সপেন্ডিচার মানে খরচ, সেভিংস মানে সঞ্চয়। তো সঞ্চয়ের থেকে 125% অধিক, তো 125% মানে কত? 125/100, তো এটা কাটলে কত হবে? 5/4। অর্থাৎ সঞ্চয়ে যদি 4 হয় তাহলে খরচ কত হবে? 5 যোগ করব, 5 বেশি অর্থাৎ 9 হবে, ঠিক আছে। তো এবার ব্যয় কি হচ্ছে? 6% হ্রাস পাচ্ছে, খরচ 6% হ্রাস, তো -6%, 6 নং 54, তো -54% হচ্ছে। আর এখানে আমরা যদি দেখি এটা কত, 26.5% বৃদ্ধি হচ্ছে, প্লাস করব, তাহলে এত গুণ 26.5 যদি করি 4 গুণ, তাহলে কত হবে? 106। তো 106 এটা হচ্ছে বৃদ্ধি। তাহলে এদের পার্থক্য কত? 52%। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে টোটাল ইনকাম ছিল 9 4 13, 13তে 52% কি হয়েছে? বড়টার চিহ্ন প্লাস, 13 মানেই 52% প্লাসে, তাহলে 1 মানে কত? 13 দিয়ে কাটলে 4 13 52 মানে 4% হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন 1-এরটা হলো কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা, আমাদের সব কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।